পণ্য ডেলিভারি নিতে প্রতিদিন 4 থেকে 5,000 ট্রাক কাভার্ড ভ্যান যেমন চট্টগ্রাম বন্দরে ঢুকে যানজটের সৃষ্টি করছে, তেমনি যানবাহনগুলোর সঙ্গে 10 থেকে 12,000 ড্রাইভার, হেল্পার এবং কর্মচারী চট্টগ্রাম বন্দরকেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে। অবশেষে এই ঝুঁকি কমানোর পাশাপাশি পণ্য চুরি ঠেকাতে সব ধরনের এফসিএল কন্টেনার অফ ডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে তুলে ধরা হয়েছে বন্দরের অভ্যন্তরে এফসিএল কন্টেনার খালাস দিতে গিয়ে জটিলতা সৃষ্টির নানা তথ্য। বন্দরের অভ্যন্তরে এই সকল যানজট এবং হ্যাজার্ডগুলা না করার জন্য আমরা কাস্টমস কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি যাতে সবগুলা কন্টেনার অফডক থেকে ডেলিভারির পারমিশন দেওয়া হয়। আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আনতে 1 দশক আগে বন্দরের পাশাপাশি চালু হয়েছিল 21টি অফডকগুলো বছরে 6 থেকে 7 লাখ রপ্তানি কন্টেনার এবং 3 লাখ আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা রয়েছে। অফডক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। একটা উল্লেখযোগ্য ভলিউম যেটা এখন চট্টগ্রাম বন্দরের মধ্যে ডেলিভারি হচ্ছে সেটা চট্টগ্রাম বন্দরের বাইরে ডেলিভারি হবে অফডকগুলোতে। এতে কিন্তু সামগ্রিক অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে। তবে নতুন অফডক নির্মাণ না করে বন্দরের এই সিদ্ধান্ত কার্যকর করা হলে তৈরি পোশাক খাতকেই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। একই সঙ্গে অনুমোদনের অপেক্ষায় থাকা অফডকগুলোকে অনুমতি দিয়ে জটিলতা নিরসনের কথা বলছেন শিপিং ব্যবসায়ীরা। অবশ্য নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টির জন্য বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা অফডকগুলোকেই দায়ী করা হয়। এক্সপোর্টটা খুবই সেন্সিটিভ ইস্যু। এখানে আমরা 1 ঘন্টা ডিলে হলেও আমার ভেসেলটা মিস করি। অতএব এই সক্ষমতা দিয়ে কোনোভাবে তাদেরকে ইম্পোর্ট দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে সহজ সত্ত্বে অফডকের অনুমতি দিতে হবে। তারা যেন নিয়মেভাবে আইন মেনে যেন তারা অফডক তৈরি করতে পারে। চট্টগ্রাম বন্দর 2023-24 অর্থ বছরে 31,68,000 টিউএস কন্টেনার এবং 12 কোটি 32 লাখ মেট্রিক টন বাল্ক পণ্য হ্যান্ডেলিং করেছে। চট্টগ্রাম বন্দর বছরে গড়ে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মাঝে মাত্র 7 থেকে 8 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করছে 21টি বেসরকারি অফডক। নতুন নিয়ম অনুযায়ী অন্তত 25 লাখ কন্টেনার প্রক্রিয়াজাত করতে হবে এই 21টি অফডককে, যা তাদের সক্ষমতা নেই। এই অবস্থায় আমদানি রপ্তানি কাজে গতি আনতে যেমন অফডকের সংখ্যা বাড়াতে হবে, তেমনি সংযোজন করতে হবে অত্যাধুনিক যন্ত্রপাতি, এমনটি বলছেন বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রামের ইসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ।